মায়ের জন্মদিন বলে কথা, সারাদিনের মধ্যে মায়ের কাছে একবারও যাবো না, এটা তো হতেই পারে না। আলুর বস্তার মতো একটা ব্যাগ পিঠে চাপিয়ে দৌড়ে চলে গেলাম মায়ের কাছে। মাকে রেডি হয়ে আগের থেকে থাকতে বলেছিলাম, মা সুন্দর করে পরিপাটি হয়ে রেডি হয়ে রয়েছে। দেখো, বেশি লেট না করে মাকে নিয়ে আমি, সাহেব আর মা তিনজন মিলেই বেরিয়ে গেলাম। রেস্টুরেন্ট যাওয়ার ছিল, আর আমরা সেদিন ভেবেছিলাম আমরা কিছু হেলদি খাবার খাবো, বাইরের খাবার খাবো কিন্তু হেলদি খাবো। আর সেদিন গরমটাও ছিল ভীষণ। মামা কেমন গরম বলো? ভালো গরম, খারাপ গরম? প্রচুর গরম। এইদিকে খাবার যতক্ষণ না আসে আমি সিলিং এর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম, এই কাঁচের গ্লাসগুলো যদি মাথার উপর ভেঙে পড়ে, এই ভাঙা মাথাটা নিয়ে বাড়িতে যাবো কি করে। এইসব দেখতে দেখতে চলে এলো আমার থেকেও একটা বড় সাইজের ধোসা, আর মা খাচ্ছিল এখানে দই বড়া। মা, তুমি দই বড়া খাচ্ছ কেন, ধোসা খাওনি কেন? এটা ভালো লাগে না। কি ভালো লাগে না? দই বড়া খাচ্ছ হজমের জন্য? তবে দই বড়াটা এখানে দারুণ বানায়। হালকা লাগে না। আমার তো ধোসার ভেতর কিছু নেই, ফাঁকা পোড়া পোড়ো, মশলাপাতি কিছু নেই। এরপর আমরা তিনজনই ডিসাইড করলাম যে পিৎজা অর্ডার করবো। সাধারণত ডমিনোস বা লা পিজারিও ছাড়া অন্যান্য রেস্টুরেন্টের পিৎজা আমরা সেভাবে ট্রাই করিনি, কিন্তু সেদিন পিৎজাটা খাওয়ার পর যে কিরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমরা শেষে দেখবে রিভিউটা। এখানে মোটামুটি পিৎজার বেসটা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা। তারপর ঠিক করলাম মুখটা একটুখানি ঠিক করতে হবে, তার জন্য কোল্ড কফি অর্ডার করলাম। এখানে আমার ফেসটা দেখে তোমরা বুঝতেই পারছো, চট থাপ্পড় মেরে আমাকে পাইপটা মুখে গুজে দেওয়া হয়েছিল এই কফিটা খাওয়ার জন্য। আর মা খাচ্ছিল এখানে আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল। প্রত্যেকবার এসে ধোসাটা আমাদের খুব ভালো লাগে, ধোসাটা খুব ভালো লেগেছে, কিন্তু পিৎজাটা এত খারাপ। আমি আমার লাইফের সব থেকে খারাপ পিৎজা খেলাম। পিৎজাতে নুন নেই, পিৎজার বেস পুড়ে গেছে, অ্যান্ড কোল্ড কফি উইথ আইসক্রিম। এত থার্ড ক্লাস, মানে যেটা ভালো বলতে হয়, যেটা খারাপ সেটা খারাপ বলতে হয়, এটাই হচ্ছে অনেস্ট রিভিউ। ধোসা সবসময়ের জন্য ভীষণ ভালো, দই বড়াও ভীষণ ভালো, কিন্তু কোল্ড কফি উইথ আইসক্রিম অ্যান্ড পিৎজা ভীষণ খারাপ। এরকম খাবার খাওয়ার পর কার মাথা ঠিক থাকে বলো তো? এখানে সাহেব আর মা থেকে চিৎকার করছে। তো আমাদেরও খারাপ লাগছিল, মায়ের বার্থডে দিন এরকম হলো। সাধারণত এই রেস্টুরেন্টে আমরা আসি, এদের সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো, মানে আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু আজ এরকম কেন হয়ে গেল আমি জানি না। যাই হোক, তারপর অনেক রাত করেই বাড়ি পৌঁছালাম, আর তারপর মাকে দিয়ে কেক কাটিং করালাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ভেঙে পড়ে যাচ্ছে ডিয়ার মা। এ মামা, আর টু ইউ। তোকে খাওয়া এত কিছু পেট ভরে খেয়ে আসার পর আর কেক খাওয়ার মতো জায়গা ছিল না। যাই হোক, শ্বশুর শাশুড়ির জন্য কেকটা প্যাকিং করে সাহেব নিয়ে চলে গেল, ওর অফিস ছিল নেক্সট দিন, তাই ও স্টে করলো না রাত্রেবেলা। ওকে নিচে সি অফ করতে গেলাম, আর অনেকটাই রাত হয়ে গেছিলো সেদিন ওর বাড়ি যেতে যেতে। তারপর উপরে চলে এলাম, আর এইভাবেই সুন্দর করে দিনটা কাটালাম।